সবাই ভালো আছেন আশা করি। আমরা আরেকটা ওয়েবসাইট নিয়ে স্টাডি করব, যারা বেসিক্যালি এই আপডেটে উঠে গেছে, অর্থাৎ তাদের ট্রাফিক গ্রোথ হয়েছে, সেটাই আমরা দেখতে চাই এই ওয়েবসাইটটার মাধ্যমে। ওয়েবসাইটটা হচ্ছে এক্সপ্লোরার নাও অর নেভার। বেসিক্যালি এই ওয়েবসাইটটা এটার একটা মহিলা চালাচ্ছেন এবং ওনার প্রোফাইল ইউজ হচ্ছে। এটা দেখেন গত অগস্টের অক্টোবরের 2023-এ ভালো ট্রাফিক ছিল, 46,000 পার মান্থ। সেখান থেকে এটা আপডেটে আস্তে আস্তে কমতে থাকে, দেখেন কমে আসছে, কমতেছে, এবং পুরা বছর জুড়ে কম ছিল। পরে এই যে অগস্টের যে আপডেটটা হলো, সেখান থেকে আবার তার ট্রাফিক হাইক হওয়া শুরু হলো। আমরা যদি তার আহ, দেখতে চাই, স্পেশালি রেফারিং ডোমেন, সে কি ব্যাকলিং কন্টিনিউ করছে কিনা, সেটা যদি দেখার চেষ্টা করি, তাহলে এইখান থেকে দেখতে পারবো যে তার ব্যাকলিং কিন্তু কন্টিনিউশন ছিল, সে প্রতিনিয়তই অ্যাকচুয়ালি ব্যাকলিং আর্ন করছে। ওকে, সো ব্যাকলিংকের গুরুত্ব কমেনি, এটা বলা যাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম দেখতে চাই যে তার অর্গানিক পেজের সংখ্যা সে কি কমাইছে না বাড়াইছে। আমরা দেখতে পাচ্ছি এটা খুব যে বাড়ছে সেরকম না, খুবই অল্প পরিসরে। আমার কাছে যেটা মনে হয়, সে এই সময় দিয়ে পুরো আর্টিকেল গুলো অপটিমাইজ করার চেষ্টা করছে, এক্সিস্টিং কন্টেন্ট গুলোকে সে আপডেট করার চেষ্টা করছে। আমরা সেটাই এখান থেকে দেখতে পাচ্ছি। এখানে দেখেন, এই এই আপডেটের সময়, অর্থাৎ সেপ্টেম্বরের আপডেটের পরে 134টা পেজ ছিল। এই এই আপডেটে 125টা, বরং 10টা পেজ কমে গেছে, যে পেজগুলো অবসোলেট হয়ে গেছে, তার মানে কিছু পেজ সে ডিলিট করে দিচ্ছে। সো এটাও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। একইভাবে ক্রল পেজের সংখ্যা যদি দেখি, কারণ সব পেজ তো আর ক্রলিং হয় না, ক্রল পেজের সংখ্যা আবার অনেক বেশি। সো ডেফিনেটলি তার কাছে বড় অ্যামাউন্টের একটা পেজ আছে। যদি তার সাইট ম্যাপটা ফলো করি, এটা বেসিক্যালি তার ওয়েবসাইট, এবং এই মহিলার কথাই বলছি। ওনার সোশ্যাল প্রোফাইল গুলো যদি দেখতে চাই, অ্যাকচুয়ালি ওনার কোনো সোশ্যাল প্রোফাইল নাই, উনি মেনটেন করতেছে হচ্ছে এই থেকেই। এবং ওনার ওনার অ্যাকচুয়ালি ডিটেল এখানে দেওয়া আছে, কিন্তু ওনার ডিটেল দিয়ে আমি গুগলে খুব একটা সার্চ করে খুব একটা ডাটা পাইনি। সো বোঝাই যায় অ্যাকচুয়ালি ফেক প্রোফাইল মেনটেন হচ্ছে, মানে একজন অরিজিনাল ব্যক্তি যিনি, ব্যাপারটা এরকম না, সেইভাবে এটা অ্যাকচুয়ালি ম্যানেজ হচ্ছে না। সাইট ম্যাপে দেখলাম 134টা লিঙ্ক পাওয়া গেছে, এবং কন্টেন্ট গুলো এখনো দেখতেছি অনেক কন্টেন্ট, সেই ধরেন 2019, 18, 20, হ্যাঁ, এই রেঞ্জের কন্টেন্ট এখনো আছে। তো সমস্ত কন্টেন্ট যদি সে আপডেট করতে পারতো, আমার মনে হয় আরো বড় একটা ট্রাফিক। এবং তারপরে দেখতে পাচ্ছি অনেক কন্টেন্ট, এই যে 2024-এ দেখতে পাচ্ছি, দেখেন অনেক কন্টেন্ট আপডেট করা হয়েছে। কারণ যেহেতু কন্টেন্ট বাড়েনি, কারণ আমরা দেখতে পেলাম যে তার কিন্তু ওয়েবসাইটে নতুন কন্টেন্ট সে দেয়নি। তো যেহেতু দেয়নি, তাহলে এই কন্টেন্ট গুলো সে প্রতি মাসে হয়তো 4টা 5টা করে কন্টেন্ট সে আপডেট করছে। এবং আরেকটা ব্যাপার একটু দেখবেন, সেটা হচ্ছে তার ইমেজের সংখ্যা কিন্তু অনেক বেশি। আপনার প্রত্যেকটা ইয়েতে 30টা, মানে 20টা 25টা করে ইমেজ পাবলিশ করছে। এটা এটা একটা বিশাল দিক ডেফিনেটলি, কারণ এত ইমেজ ম্যানেজ করাও কঠিন। সো যেহেতু ট্রাভেল ব্লগ, সো ডেফিনেটলি ইমেজ হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। কারণ ইউজাররা পড়ার সাথে সাথে ওই এরিয়ার রেস্টুরেন্ট, দেন বিভিন্ন ট্রাভেলিং প্লেসগুলোর ইমেজ দেখতে চায়, সেটা একটা পজিটিভ দিক। সো ট্রাভেল ব্লগ নিয়ে যদি কেউ কাজ করতে চান, ডেফিনেটলি আপনাকে ইমেজে একটা গুরুত্ব দিতে হবে। ব্যাকলিং ডিআর এটা 37। আমরা একটু ডিআর যদি দেখি, ডিআর এর গ্রোথটা কেমন হয়েছে। আহ, তার ব্যাকলিং বাড়ছে, ডিআর এর গ্রোথ অ্যাকচুয়ালি একই রকম আছে, খুব একটা চেঞ্জেস নাই, বরং গত আপডেটের সময় 37 ছিল, এখনো সেটা 37-এই আছে। কিন্তু ব্যাকলিং কিন্তু দেখলাম রেফারিং ডোমেন বেড়ে গেছে, আমরা একটু আগে সেটা দেখলাম। 3,000 ব্যাকলিং, 1200 হচ্ছে ইউনিক ডোমেন থেকে ব্যাকলিং আসে, 26,000 কিওয়ার্ড র্যাঙ্ক, 21,000 ট্রাফিক সে মান্থলি এখন পাচ্ছে। মোস্ট অফ দ্য ট্রাফিক হচ্ছে ইউএস থেকে আসতেছে। সো আমরা যদি একটু ব্রেকডাউন করি তার কিওয়ার্ড গুলো, এখানে দেখতে পাচ্ছি যে এই সমস্ত কিওয়ার্ড গুলো, যেমন 32 নাম্বার, 32 পজিশন চেঞ্জ হয়েছে, এই কিওয়ার্ডটা নতুন ঢুকছে। ওকে, এইটা 79 পজিশন থেকে 78, মানে 1 নাম্বার পজিশনে চলে আসে। সো বেশ কিছু একটা কিওয়ার্ড অনেক ট্রাফিক দিচ্ছে। এবং সেটা আমরা যদি টপ পেজেস ভিজিট করি, এই টপ পেজেসে দেখতে পারবো যে সবচেয়ে বেশি ট্রাফিক এইটা,
যে বেস্ট প্লেসেস টু ভিজিট ইন ইউএস ইন নভেম্বর। আবার নভেম্বর সামনে আসতেছে, ডেফিনেটলি তার এটা আরো বেশি ট্রাফিক সামনে দিবে, নিঃসন্দেহে বোঝা যাচ্ছে। এই একটা ইয়ে বেসিক্যালি 5,500 ট্রাফিক ড্রাইভ করতেছে একটা কন্টেন্ট। এবং কন্টেন্ট চেঞ্জেস এর ব্যাপারটা যদি আসি, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই যে টপ পেজেস সিলেক্ট করার পরে এই আর্টিকেল গুলোর কিছুটা মডারেট চেঞ্জ হয়েছে, কিছুটা মাইনর চেঞ্জ হয়েছে। ওকে, সো এবং কিওয়ার্ডের ভেরিয়েশন চলে আসে। তো ধরেন আগে বেস্ট প্লেসেস টু ভিজিট ইন জানুয়ারি এইটার, বাট ওইটার জায়গায় ওয়ার্মেস্ট প্লেসেস ইন ইউএস ইন জানুয়ারি। সো এই কিওয়ার্ড দিয়ে জিনিসটা রিপ্লেস হয়ে গেছে। আমরা এই আর্টিকেলটা দেখে আসলে বুঝতেছি। ওকে, যেটার আগে 1900 সার্চ ভলিউম ছিল, বাট এটা এখন 200 সার্চ ভলিউম, কিন্তু তারপরে দেখেন কোন আর্টিকেল গুলো, মোটামুটি সব আর্টিকেলই মাইনর অথবা মডারেট চেঞ্জ, মানে মেজর ওভারহল অথবা এরকম কিছু দেখতে পাচ্ছি না। মোস্ট অফ দ্য কন্টেন্টই মডারেট অথবা মাইনর চেঞ্জেস হয়েছে। এবং আমরা যদি এটার ডাটা দেখতে চাই, আমি পুরো সাইটটা হিট করছি, 2018 থেকে এটার ডাটা দেখতে পাচ্ছি। আহ, ওদের এই আর্টিকেলটা, এই যে নভেম্বরের যে আর্টিকেলটা, এটা দেখতে পাচ্ছি সেপ্টেম্বরের 9 তারিখে আপডেট করা হয়েছে। আমি এইটার এসিও ডিটেল ক্রোম এক্সটেনশন এটা দিয়ে যদি একটু চেক দেই, এটা দেখতে পাচ্ছি এখন হচ্ছে 7,096 ওয়ার্ডের আর্টিকেল এটার মধ্যে রয়েছে। এট দ্য সেম টাইম যদি হেডিং এর দিকে একটু তাকাই, এখানে টোটাল 21টা হেডিং। আর যদি আমি এই আর্টিকেলটাকেই ইয়েতে নিয়ে যাই, ওয়েব্যাক মেশিনে নিয়ে যাই, এবং একইভাবে ডিটেল দেখার চেষ্টা করি, আগের আর্টিকেলের ভার্সনটা বড় ছিল, ধরেন আরো 300 ওয়ার্ড বেশি ছিল। এবার নতুন আপডেটে, কারণ এটা সেপ্টেম্বরের 23-এ লেখা হয়েছে অথবা পাবলিশ করা হয়েছে, অথবা তারও আগে লেখা হয়েছে, কারণ এখানে আপডেট করা হয়েছে দেখতে পাচ্ছি। তো এরপরে আর মানে ওয়ার্ড কমানো হয়েছে, আমরা বরং সেটাই দেখতে পাচ্ছি, এখানে ওয়ার্ড কমানো হয়েছে, কিন্তু ইয়ের আর্টিকেলে কম, মানে কম দেখলাম বর্তমান আর্টিকেলে। এবং হেডিংসটাও যদি দেখি, এটাও বেসিক্যালি 21টাই, এবং এগুলোর মধ্যে তেমন কোনো চেঞ্জেস আমরা আসলে দেখতে পাচ্ছি না। 35 ইমেজ, এখানে অল ট্যাগ মেশিন ছিল। এবং নতুন আর্টিকেলটা যদি দেখি ইমেজ সেকশনে, 36 একটা ইমেজ বাড়ছে, অল ট্যাগ এখনো মিসিং আছে, সেটাই শো করতেছে। সো এই ইরোর গুলো অ্যাকচুয়ালি ফিক্স করা উচিত ওনার, বাট তারপরেও ট্রাফিক ধরতেছে। এখন যদি সমস্ত কন্টেন্ট উনি আপডেট করে, আমার মনে হয় আপডেট করতেছে, যদি করে ফেলে তাহলে ডেফিনেটলি সমস্ত ইয়া মানে ট্রাফিক আরো বেড়ে যাবে ওয়েবসাইটে, নিঃসন্দেহে বলা যায়। ওকে, সো আপনারা এইভাবে জিনিসগুলো টেস্ট করতে পারেন। এবং যাদের ব্লগ এই মুহূর্তে অথবা ওয়েবসাইট বর্তমান আপডেটে ধরা খাইছে, কারণ রোলিং শেষ, সেপ্টেম্বরের 3 তারিখে আপডেট শেষ হয়ে গেছে। এবার 15-20 দিনের মতো আপডেটটা চলতেছিল। তো কোর আপডেটের কনসেপ্ট আপনারা জানেন যে ওল্ড কন্টেন্ট গুলো আপডেট করতে হবে, অথবা যদি বর্তমান সময়ের সাথে ইনফরমেশন না মেলে তাহলে কন্টেন্ট ডিলিট করে দিতে হবে। ওকে, সো মেইন এইটাই। আর ব্যাকলিংকের ব্যাপারে গুগল সবসময় অনীহা, বাট গুগলের পেজ র্যাঙ্ক অ্যালগোরিদম বলে গুগলের জন্মই হচ্ছে ব্যাকলিংকে প্রবেশ করে। এবং গুগল গত বছর একটা আপডেট দেয় যে ব্যাকলিংক তাদের কোনো র্যাঙ্কিং ফ্যাক্টর না, কিন্তু কথাটা আসলে সম্পূর্ণ ভুল। এরকম অনেক সাইট আছে যেটা ব্যাকলিংকের জোরে টিকে আছে। এর আগে এক্সপায়ার্ড ডোমেনের নিয়েও কত নাটক হলো, বাট এক্সপায়ার্ড ডোমেন এখনো স্টিল পারফর্ম করতেছে। এর আগে ইএমডি অর্থাৎ এক্সাক্ট ম্যাচ ডোমেন নিয়ে অনেক নাটক হয়েছে, কিন্তু ইএমডি ডোমেন এখনো স্টিল পারফর্ম করতেছে। এআই কন্টেন্ট নিয়ে অনেক সমস্যা, কিন্তু এআই কন্টেন্ট এখনো পারফর্ম করতেছে, যদি আপনি প্রপার ওয়েতে কাজ করতে পারেন তাহলে সবকিছুই পারফর্ম করতেছে। সো নিউবিদের জন্য ব্লগিং ইন্ডাস্ট্রি অনেকটাই টাফ। তাদের জন্য বলবো যে ব্লগিং ইন্ডাস্ট্রিতে এখনই মুভ না করে আপনারা লোকাল এসিও ইন্ডাস্ট্রিতে মুভ করেন। যারা একদম বিগিনার মনে হচ্ছে যে আমি এসিও ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার করবো, তাদেরকে বলবো যে তাড়াতাড়ি একটা রিয়াল বিজনেস ইন্ডাস্ট্রি, যেমন ই কমার্স এসিও, অথবা নিউজ পেপার এসিও, মার্কেট প্লেস এসিও, অথবা লোকাল এসিও তে মুভ করেন। ব্লগিং এসিও অনেক বেশি ফ্ল্যাকচুয়েট করে, এখানে ইনভেস্টমেন্ট আছে, এখানে টাইম যাচ্ছে। ওইদিকে আগে গ্রো করেন, নলেজ স্কিল ডেভেলপ করেন, দেন এইদিকে আসার চেষ্টা করেন।
আর যারা পুরাতন ভেটারান আছেন তারা তো অলরেডি অনেক কিছুই জানেন, সো তারা কাজ করতে পারেন। ব্লগিং ইন্ডাস্ট্রি এআই কন্টেন্ট দিয়ে অনেক কিছুই চলতেছে, বাট সেটা ডিপেন্ড করতেছে আপনি কিভাবে নিচ্ছেন। আমি জাস্ট ব্যাকলিং বলছিলাম যে তার লাস্ট 30 ডেজেও দেখেন 56টা ইউনিক ডোমেন থেকে সে ব্যাকলিং পাইছে। সো ব্যাকলিং স্টিল ওয়ার্কস, কে বলে কাজ করে না, এটা এখনো কাজ করতেছে। সো যদি আপনার সিমিলার টাইপের ওয়েবসাইট থাকে, সো আপনি এখান থেকে দেখেন ডাউনলোড করে নিয়ে এদের সাথে যোগাযোগ করে এখান থেকে আপনি ব্যাকলিং নিতে পারেন, যদি এরা আপনার কম্পিটিটর হয়ে থাকে। ওকে, থ্যাংক ইউ গাইস। আমি আগের যে ভিডিওটা ছিল সেটা লিঙ্ক করে দিব, আপনারা দেখে নিন ডিসক্রিপশনে এবং উপরে আই বাটনেও পাবেন। আর পরবর্তী আরো যদি আপডেট পেতে চান এই টাইপের সাইটের, এবং ডেফিনেটলি যাদের কিওয়ার্ডের কেডি অনেক কম এবং সহজ কন্টেন্ট অথবা এআই কন্টেন্ট এই টাইপের সাইট যদি দেখতে চান, তাদের কেস স্টাডিজ দেখতে চান, অবশ্যই কমেন্টে জানান। এটা আমাকে আরো বেশি মোটিভেট করবে কন্টেন্ট বানানোর জন্য। এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ গাইস।